সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বন্ধ্যাত্ব চিকিৎসায় ডিম্বাণু বড় করার জন্য আমরা কি ধরনের ইনজেকশন ব্যবহার করি? প্রধানত আমরা দুই ধরনের ইনজেকশন ব্যবহার করি। একটাকে বলি আমরা HMG বা হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন, আর একটাকে বলি যে আমরা রিকম্বিনেন্ট গোনাডোট্রপিন। সহজ কথায়, এখন এই দুইটা টার্ম বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে ব্যবহার করে। মানে মূল ডাক্তারি ভাষার নাম হলো HMG অথবা রিকম্বিনেন্ট গোনাডোট্রপিন। এইটাকে যারা যেসব কোম্পানি ওষুধ তৈরি করে তারা বিভিন্ন নাম দেয়। যেমন ধরেন আমার কাছে প্রথমে যদি ধরি বাংলাদেশে পাওয়া যায় এটা হলো ম্যানোফিন। তো ম্যানোফিনটা বাংলাদেশের তৈরি ওষুধ। তো ম্যানোফিনটা হচ্ছে একটা HMG মানে হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন। এই ওষুধটা তৈরি করা হয়েছে যে সমস্ত মেয়েদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের প্রস্রাব থেকে তৈরি করা হয়েছে। তো সেই জন্য এই ওষুধটা হচ্ছে এটা প্রথমে আবিষ্কার হয়েছে, কিন্তু ওষুধটা খুব ভালো। কিন্তু ওষুধটা যেহেতু প্রস্রাব থেকে তৈরি করা হয়েছে, এটা কতটা পিউরিফাইড তার উপরে নির্ভর করে এর কার্যকারিতা। আবার যে সারা দুনিয়াতে সমস্যা হলো যে অনেক ভালো কোম্পানির ওষুধ খুব ভালো, এবং কিন্তু এটার প্রিজার্ভেশন কেমন, তার পিউরিফাইফিকেশন কেমন, তার উপর নির্ভর করে কার্যকারিতা, তার পার্শ্ব প্রতিক্রিয়া কি সেটার উপর নির্ভর করে। কিন্তু এই ওষুধটার সুবিধা হচ্ছে দাম কম এবং রোগীরা সহজেই কিনতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই ওষুধটা এক একটা ওষুধ এক এক রকম কাজ করতে পারে। কারণ মানে আমরা বলি ব্যাচ টু ব্যাচ ভেরিয়েশন হয়। ভেরিয়েশন হওয়ার কারণে দেখা যায় এক ব্যাচের ওষুধ খুব ভালো, আরেক ব্যাচের ওষুধ খারাপ পড়ছে, এরকম হয়। ফলে রোগীদের তো কার্যকারিতা খুব ভালো নাও হইতে পারে। ফলে বিজ্ঞানীরা পরে কি করছে, রিকম্বিনেন্ট টেকনোলজি করে তারা গোনাডোট্রপিন আবিষ্কার করছে। সেটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট গোনাডোট্রপিন বা FSS, রিকম্বিনেন্ট FSS। তো রিকম্বিনেন্ট FSS হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজি করে তৈরি করা হয়েছে। সেটা খুবই পিউরিফাইড এবং ব্যাচ টু ভেরিয়েশন হয় না, কিন্তু প্রবলেম হচ্ছে এটার দাম অনেক বেশি। আর সুবিধা হলো যে এটার কার্যকারিতা খুব ভালো। আবার এটা হলো প্রিফিল সিরিঞ্জ, মানে সিরিঞ্জের মধ্যে ওষুধ বানানোই থাকে, আপনাকে আমরা শিখাই দিলে বাসায় রোগীরা নিজেরা দিতে পারে, এটা হলো সুবিধা। আর কিন্তু ম্যানোফিন যেটা হলো এটা পাউডার ফর্মে পাওয়া যায়, এটা ওষুধ বানাইতে হয় তারপরে রোগীকে দিতে হয়, এটা হলো অসুবিধা। এটার দাম কম কিন্তু এটার দাম বেশি, কার্যকারিতা বেশ ভালো। কিন্তু এর মাঝামাঝি আবার আর একটা ওষুধ আছে, এটাকে বলা হয় যে পিউরিফাইড FSS। এটাতে যেমন FSS আছে, LH আছে। তখন বিজ্ঞানীরা গবেষণাগারে কি করছে, LHটাকে বাদ দিছে, বাদ দিয়ে শুধু FSS রাখছে। কারণ ডিম্বাণু বড় করতে আমাদের যে হরমোনটা দরকার হয় এটাকে বলে FSS মানে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন। তো ফলিক্যাল স্টিমুলেশন FSSটাকে আলাদা করছে, ফলে পিউরিফাইড করছে। আবার HMGর মধ্যে যে খারাপ প্রোটিন থাকে সেটাকে আলাদা করছে, সেটা আরো হাইলি পিউরিফাইড করছে, এটাকে বলা হয় হাইলি পিউরিফাইড FSS। কাজে কয়টা ওষুধ হলো, একটা হলো HMG, এটার মধ্যে FSS আর LH দুইটাই আছে, এটার দাম কম। তারপরে আরেকটু পিউরিফাইড করছে, সেটার একটু দাম বাড়ছে। আবার হাইলি পিউরিফাইড FSS আসছে, সেটার আবার দাম একটু বেশি। তারপরে ফোর্থ যেটা আসছে রিকম্বিনেন্ট FSS। রিকম্বিনেন্ট FSS হচ্ছে সবচেয়ে লেটেস্ট ওষুধ, রিকম্বিনেন্ট টেকনোলজি করে তৈরি করা হয়েছে। এটার কার্যকারিতা বেশ ভালো, কিন্তু এর দাম হচ্ছে অনেক বেশি, এটার চাইতে অনেক দাম। তো এইটাই হলো সমস্যা। কিন্তু যদি ওষুধ সঠিকভাবে প্রিজার্ভ করা হয় এবং সঠিকভাবে ফ্রিজ আপ করা হয়, মানে আমরা বলি যদি কোল্ড চেইন মেইনটেইন করা হয়, বর্তমান স্টাডিতে দেখা গেছে যে কোক্রেন রিভিউ যদি আমরা স্টাডি দেখি যে এই কম দামের ওষুধ এবং বেশি দামের ওষুধের মধ্যে কার্যকারিতায় খুব একটা পার্থক্য নাই। আসলে কার্যকারিতা সেমই, কিন্তু প্রস্তুত প্রণালী ভিন্ন, সেই জন্য এটার দাম বেশি, এটার দাম কম। এই ওষুধটাও কম দামের ওষুধটাও যদি আমরা সঠিক মাত্রায় ব্যবহার করতে পারি এবং সঠিকভাবে প্রিজার্ভ করতে পারি, যে কোল্ড চেইন মেইনটেইন করতে পারি, তাহলে এটাও খুব ভালো ওষুধ, দাম কম কিন্তু অনেক ভালো ওষুধ। আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।